হয়েছে, সব বলা হয়েছে, আন্টিরা জানিয়ে দিয়েছে? জানানো হয়নি? 5 তারিখে পরীক্ষা, বুঝেছো? তাহলে তোমরা কেমন ভাবে প্রস্তুতি নিয়েছো? তোমাদের কোন সাবজেক্টটা বুঝতে অসুবিধা হচ্ছে বলো? আন্টিরা তো বিভিন্ন ক্লাস নেয়। এখানে জায়গায় বসো, বসো, বলো তোমাদের কোন সাবজেক্টটা অসুবিধা হচ্ছে বা মনে হচ্ছে যে নম্বর কম পেয়েছিলে? অঙ্ক। অঙ্কের মধ্যে বলো কোনটা তোমাদের অসুবিধা হচ্ছে বলো। দ্বিতীয় পরীক্ষার জন্য কি কি বলা হয়েছে? কথায় আছে সংখ্যায় লিখতে হবে, সংখ্যায় আছে কথা লিখতে হবে, তাই তো? ছোট থেকে বড়, তাই? আর যোগ, বড় থেকে ছোট, যোগ বিয়োগ স্থানীয় মান অনুসারে সাজিয়ে তোমাদের বসিয়ে বড় হয়ে গেছে, আমরা উপরের সংখ্যা বসিয়ে তোমরা সাজিয়ে নিয়ে সেটা যোগ করবে, তাই তো? তাহলে তারপরে আছে গুণ, তাই তো? গুণটাও এই পরীক্ষা করতে হবে। তা তোমাদের গুণ যে বলছো অসুবিধা হচ্ছে এখনো, তোমাদের তো এক সংখ্যার গুণটা তো শেখানো হয়েছে, তাহলে কি 2 অঙ্কের গুণটা পাচ্ছ না? হ্যাঁ, 2 অঙ্ক তো 1 সপ্তাহ ধরে করানো হচ্ছে, ওটা এখন অসুবিধা হচ্ছে। এরা তো সেই ওষুধের মধ্যে গুলে কি খাইয়ে দিতে হবে? জানি না যে আমি কেমন ভাবে বুঝিয়ে বলছি, তোমরা কেন বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি না, তাহলে আমি একটা এখন বুঝাচ্ছি, দেখে নাও। যেখানে যার অসুবিধা হচ্ছে কিন্তু বলবে যে আন্টি ওই জায়গাটা বুঝতে পারছি না, ঠিক আছে? তাহলে আমি গুণের নিয়ম মানে একই রকম, তাই তো? তাহলে একই রকম যদি নিয়ম থাকলো, তাহলে যতগুলো সংখ্যা এখানে কি লিখতে গুণ করো, ঠিক আছে? তাহলে গুণের নিয়ম যদি একই রকম থাকলো, তোমাদের প্রথমে এইভাবে একটা সংখ্যা দিয়ে গুণ করানো হয়েছে, তাই তো? 8 দিয়ে সবার সাথে গুণ করতে বলা হয়েছে। তারপরে শেখানো হয়েছে 2 অঙ্কের গুণ, তাই তো? 2 অঙ্কের গুণ বলতে এরকমই সংখ্যার সঙ্গে আবার পাশে এই কিছু সংখ্যা এখানে বসিয়ে দিলাম, দিয়ে ওই 8ই দিলাম, তার সঙ্গে 7ও দিলাম। 2 সংখ্যা গুণ বলতে এইভাবে, তাই তো? তোমরা এইটা করেছো, এই নিয়মটা শিখে গেছো, আর এইটা পারছো না, তাই তো? গুণ তো গুণই হয়, আবার নতুন কিছু কি যে এটাও যেমন নামটা পড়ে পড়ে তোমরা তো পড়েছিলে, এটাও সেই একই কিন্তু। তাহলে জানি না কেন অসুবিধা হচ্ছে, আমি দুটোর মধ্যে এটাও পড়ছি এটাও পড়ছি, ভালো করে বুঝে নাও, ঠিক আছে? যার যেটা অসুবিধা হবে কিন্তু আমার কাছে বলবে, যে ওইখানে বুঝতে পারে উঠে আসবে, ঠিক আছে? তাহলে দেখো 8টা আমার কিন্তু 4টে সংখ্যা দিয়ে গুণ করতে হবে। প্রথমে যে সোজা আছে সেই সোজা, 8 শূন্য 0, তারপর এই 5-এর সাথে হবে 5 8 40, কত নামবে? 0, হাতে কত? 4। মনে রাখার জন্য আমি এইখানে রাখতে পারি বা হাতে থাকলে থাকবে। তাহলে 8 9 72, তাই তো? 72 আর 4-এ 76, 76-এ 6, হাতে 7, তাহলে এইখানে রাখবো মাথায়। তাহলে 8 8 64 আর 7-এ 71, 1 কোনো সংখ্যা না থাকার জন্য বসে গেল 7। তাহলে বোঝো তোমরা এইটা পুরোপুরি সবাই বলতে পারছো আর বুঝতে পেরেছো? হ্যাঁ, এইটা দেখো কেন অসুবিধা হবে, দেখো এই 8 দিয়ে, যেমন আমি 8 দিয়ে এই সংখ্যাগুলো সব গুণ করলাম, ঠিক আছে? আমি তাহলে সেম সংখ্যাটা বসিয়ে দিই যাতে তোমাদের সুবিধা হয়, বুঝতে পেরেছো? এখানে কত ছিল? 8950-এর সঙ্গে 78 গুণ করতে হবে, তাই তো? তাহলে 8টা কিন্তু আমি গুণ করে নিয়েছি, তাই তো? 0 0 6 1 7, খালি গুণ করে 8 দিয়ে কিন্তু গুণ করে 4টে সংখ্যা গুণ করে কিন্তু আমি এই সংখ্যাটা পেয়েছি, তাই তো? তাহলে এবার এই সংখ্যা দিয়ে গুণ করা হয়ে গেছে, মানে এর সোজা সোজা যে সংখ্যা বা 0, এখানে 0 আছে গুণ দেব, এখানে যে সংখ্যা থাকবে তার তলায় কিন্তু গুণ চিহ্ন দিতে হবে, বোঝা গেছে? গুণের নিয়ম জানা থাকলে যে কোনো ধরনের গুণ তোমাদের অসুবিধা হবে না, বোঝা গেছে? তাহলে দেখো এই 8টা দিয়ে কিন্তু 4টে সংখ্যা দিয়ে গুণ করা হয়ে গেছে, তাহলে 8টা এরকম গোল করে রেখে দিলাম, মনে ভাবো যে এখানে কোনো সংখ্যা নেই, ঠিক আছে? এবার এই 7টা দিয়ে কিন্তু সবার সাথে গুণ করব, এই 7টা দিয়ে। তাহলে 7 0 0, দেখো প্রত্যেক সংখ্যার তলায় কিন্তু সংখ্যা বোঝাতে হবে,
তখন এই সংখ্যায় একটি সংখ্যা ছিল বলে এইভাবে বসানো হয়েছে। এখন দুটি সংখ্যা দিয়ে হচ্ছে বলে গুণের শেষে কিন্তু যোগ দেখাতে হবে, যোগ করতে হবে নিয়মে, গুণের নিয়ম, বুঝতে পেরেছো? তাহলে দেখো 7, প্রথমে 7 দিয়ে গুণ করেছি, 7 শূন্য শূন্য, হাতে কিছু আছে নেই, 7 5 7 35, 35-এ কত নামবে? 5, হাতে কত? 3, তাহলে আমি এইখানে রাখতে পারি 9-এর মাথা, বা মনে রাখতেও পারি। 7 9 63 আর 3-এ 66, 66 কত নামবে? 6, হাতে কত? 6টা এখানে তাহলে রাখলাম। 27-এ 56 আর 6-এ 62, 62 কত নামবে? 2, আর হাতে 6, এই সংখ্যাটা নেই মানে বসে যাবে। তাহলে এই পর্যন্ত কি কোনো অসুবিধা হলো তোমাদের? কোনো অসুবিধা? কোনো কারো অসুবিধা হয়নি তো? তাহলে দেখো গুণ তো করা হয়ে গেছে, 7 বা 8, 7 8 দিয়ে গুণ করা আমার হয়ে গেছে। এবারে দেখো এই দুটো যে সংখ্যা হয়েছে এদের যোগফল নির্ণয় করতে হবে। গুণ তো তাই, যে সংখ্যাটি আমরা গুণে গুণে বেশি সংখ্যা, বেশি সময় দিয়ে যে উত্তরটা খুঁজে পাই, গুণ করলে সেই উত্তরটা গুণের মাধ্যমে খুব তাড়াতাড়ি সেই উত্তরটা পাবো। যেমন 4 দুগুণে 8, তাহলে 4টে 2 হলে 8 হয়। তাহলে 4টে 2 গুণে গুণে যেতে তোমাদের ছোটবেলায় শেখানো হয়েছে, কিন্তু 4টে 2 গুনতে গেলে সময় লাগছে। তাহলে 4টে 2 গুণে দেখো 8ই হবে। 8 হবে তো? 8 হবে। তাহলে নামতা পড়ে সেটা 4 দুগুণে 8, ওটা হচ্ছে গুণ। গুণ করলে যে সংখ্যাটি যোগ করলে আমরা উত্তরটা খুব দেরি করে